আল্লাহ হুকুম করলেন, ফরমান জারি করলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, যত ফেরেশতা সম্প্রদায় আছে তোমরা সকলেই মিলে আমার আদমকে সম্মান করো, সম্মান প্রদর্শন করো। তারা সকলেই সিজদায় লুটে গেল। কেবলমাত্র শুধুমাত্র একজন সে সিজদা দিল না। সে কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সে সিজদা দেয়নি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে তিনি ধমকের ভাষায় বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, তুই সিজদা দেসনি, যা তুই কাফের হয়ে গেলি। বলেন নাউযুবিল্লাহ। তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। ইবলিস বলতেছে, আল্লাহ আমারে তুমি ডাইরেক্ট কাফের বানাই দিলা? বলে হ, সিজদা দেসনি, আমার হুকুমকে অমান্য করেছো। ইবলিস সিজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আর ফেরেশতারা সিজদা দেওয়ার কারণে তারা ক্ষমা পেয়েছে। বলুন না সুবহান। প্রিয় ভাইরা আমার, ইবলিস এবার বলে উঠল, আল্লাহ আমি জীবনভর যত ইবাদত করেছি, যত বন্দেগী করেছি, এর বিনিময়ে কি তুমি কি আমাকে কিছুই দিবে না? আল্লাহ বললেন, তুই যা চাস তোকে আমি তাই দিয়ে দেব। ইবলিস বলল, আল্লাহ তোমার কাছে আমার 3 দফা দাবি। কয় দফা? 3 দফা দাবি। নাম্বার 1, আমাকে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন, যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস চাইতেছে। কে চাইতেছে? ইবলিস। কারণ জীবনে তো অনেক নেক আমল করেছে, এত পরিমাণে সিজদা তার ছিল। রিওয়ায়াতে এরকমও পাওয়া যায়, তার সিজদাগুলো যদি জমিনে বিছিয়ে দেওয়া হতো পুরো জমিন ভরে যেত। জমিন কি শুধু আমাদের বাংলাদেশ? হ্যাঁ, সারা পৃথিবীতে তার সিজদা যদি বিছিয়ে দেওয়া হতো তাহলে সব জায়গায় ইবলিসের সিজদার মাদর বা চাদর বিছানো যেত। এত সিজদা সে দিয়েছে। নাম্বার 2, আমাকে এবং আমার ওয়ার্কারদেরকে খাবার দিতে হবে, রিজিক দিতে হবে। আল্লাহ পাক বললেন, দিয়ে দিলাম। তোমাকে এবং তোমার সহযোগীদেরকে আমি রিজিক দিয়ে দিলাম। নাম্বার 3, ইবলিস বলল, আয় আল্লাহ পাক, লাস্টলি এন্ড ফাইনালি এটাই চূড়ান্ত, আর কিছুই চাবো না। আমাকে আন্ডারগ্রাউন্ড করে দিবে। আমি শয়তানি করব, আমি ভাইতে ভাইতে দ্বন্দ্ব বাজিয়ে দেব, মুসল্লিতে দ্বন্দ্ব বাজিয়ে দেব। আমি সমাজের মানুষের মধ্যে রক্তপাত ঘটাবো। সমাজের মানুষের ভিতরে আমি গিবত শিকায়েতের ছয়লাভ ঘটাবো। আয় আল্লাহ, তুমি যদি আমাকে আন্ডারগ্রাউন্ড করে না দাও তাহলে মানুষ যদি আমাকে দেখে ফেলে আমাকে আস্ত রাখবে না। আল্লাহ বললেন, হ্যাঁ তোকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিলাম। তুই যত নোংরামি করিসনি কেন তোকে আমার বান্দারা দেখবে না। এই জন্য শয়তানকে বলা হয় মোস্ট পাওয়ারফুল, সর্বোচ্চ শক্তি তার আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত রেখেছেন। তার কারণ হলো তাদের পিঠের পিছনে বাম দুধের 2 আঙ্গুল নিচে যে কলব, এই কলব বরাবর পিছনে যে কলবের রাস্তা আছে, এই রাস্তাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরে নবুয়ত দিয়ে আটকিয়ে দিয়েছে। নবীদেরকে কখনোই সে ওয়াসওয়াসা দিতে পারে না, পারবেও না, পারেওনি, সম্ভব নয়। ওয়াসওয়াসা দিতে হলে তাকে কলবে প্রবেশ করতে হয়।
কিন্তু নবীদের কলবে শয়তান প্রবেশ করতে পারে না, যার কারণে ওয়াসওয়াসাও দিতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের যে রাস্তা এটি একদম ফাঁকা রেখে দিয়েছেন। আমাদের পিছনে মোহরে নবুয়ত আছে, কোনো সিল আছে? কিচ্ছু নাই। আমাদের যে বাম দুধের 2 আঙ্গুল নিচ, এখানে হচ্ছে আমাদের কল, এই বরাবর আমাদের কল। আর আমাদের যে রূহ, এটি হচ্ছে ডান দুধের এইখানে। বলুন না সুবহানাল্লাহ। তো শয়তান যখনই ঢুকতে চায়, তার ঢোকার পথ কি? বাম পায়ের সর্বকনিষ্ঠ যে ছোট আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে বাম পায়ের যে রগ, এই রগ দিয়ে সে ঢুকে এই কলব বরাবর পিছনে এসে পিছন দিক থেকে সে আদম সন্তানদের কলবের ভিতরে ঢুকে এরপরে এইখানে বসে সে ওয়াসওয়াসা দেয়। বলেন নাউযুবিল্লাহ। ভিতর থেকে অনেক সিদ্ধান্ত আসে, ওরে ধর, ওরে মার, ওর সাথে ঝগড়া কর, বাড়িতে সব আউলায় জলায় ফেলা, তোর সাথে কেউ পারবে? তোর টাকা বেশি, তোর ক্ষমতা বেশি, সব বেশি। এইভাবে করে অন্তর্করণের মধ্যে বসে নানা ধরনের কুচিন্তা জাগ্রত করে দেয় কে? শয়তান। এই শয়তান সম্পর্কে বলেছেন আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষেরা শুনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা মনে করেছো তোমার ভাই তোমার শত্রু না, তুমি মনে করেছো তোমার বাপ তোমার শত্রু না, তুমি মনে করেছো তোমার বোন জামাই তোমার শত্রু না। না না, আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। যাই হোক, সিজদা না দেওয়ার কারণে সে কি হলো? লানত প্রাপ্ত হলো এবং কাফের হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো, জান্নাতে ঢোকার পারমিশন হারিয়ে ফেলেছে। ওখানে ঢোকার যে পারমিশন কার্ড, এটি আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, এখন আর জান্নাতে ঢুকতে পারে না। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি জান্নাতের মধ্যে একা একা বসবাস করতেছেন। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে তিনি একটু একাকিত্ব অনুভব করতেছেন যে আমি তো একা, আর তো কেউ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব ভাবটাও তিনি দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল অপারেশন থিয়েটার রেডি করো। সুবহানাল্লাহ বলেন। অপারেশন থিয়েটার রেডি হয়ে গেল, বিছানাপত্র বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আদমকে ডাকলেন, আদম এদিকে আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারেশন থিয়েটারে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আল্লাহ তাআলা আদমকে ঘুম পাড়ায়া দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা আজকে অ্যানেস্থেসিয়া দেয়। কি দেয়? অ্যানেস্থেসিয়া দিয়ে এরপরে অপারেশন করে, বড় বড় অপারেশন করে। এই অ্যানেস্থেসিয়া, এই যে বোত মারা যে ইনজেকশন, যে ড্রাগ, এটা তারা কোথায় পেয়েছে? এটা পেয়েছে জান্নাত থেকে। আল্লাহ সাইয়্যিদিনা হযরত আদমকে অপারেশন করেছেন অজ্ঞান করে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অপারেশন করতে হয় কি করে? অজ্ঞান করে বড় বড় অপারেশন করতে হয়। ডাক্তাররা এটা ওখান থেকে রিসার্চ করে পেয়েছে। ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারেশন থিয়েটারে আসা মাত্রই ঘুমিয়ে গেছে, অর্থাৎ সে অচেতন হয়ে গেছে, এখন তার কোনো হুঁশ নেই। এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, আদমের বাম পাজরটা কেটে ফেলো, মাংসগুলো কেটে নাও, কেটে সেখান থেকে একটা হাড্ডি বের করো। বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আদমের পাজর থেকে, বাম পাজর থেকে হাড্ডি বের করে
আল্লাহর সামনে ধরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হুকুম করলেন কুন ফায়াকুন, বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের মা হাওয়া হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এখন যত ধরনের অস্ত্র আছে, আধুনিক বিজ্ঞান যত অস্ত্র জাতিকে উপহার দিয়েছে, যত মিসাইল আছে, যত ড্রোন আছে, এই ড্রোন আর মিসাইল সেদিন তাদের শক্তি হারিয়ে ফেলবে, এগুলো কোনো কাজ করবে না। বলুন না সুবহানাল্লাহ। সেদিন কাজ করবে ইমানের কাজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর চলবে, এই তাকবীরই হবে সেদিন মিসাইল। বলুন না সুবহানাল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আমিও আপনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ তৌফিক দিলে দুই একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব। সবই আল্লাহর ইচ্ছা। আমি কথা বলবো, এটি আল্লাহর ইচ্ছা, আপনারা শুনবেন, এটিও আল্লাহর ইচ্ছা। রাসূল পাকের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। বলুন আমিন। সৈয়দিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা নিযুক্ত করে পৃথিবীর বুকে পাঠাবেন, এই সিদ্ধান্ত নিয়েছেন। যেই মাস চলতেছে পবিত্র মুহররমুল হারাম মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই মাসে সৈয়দিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই মাসে 10ই মুহররম আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোনাজাত আমাদের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে উসিলায় কবুল করেছেন। এই মাস অসংখ্য অগণিত ঘটনা ঘটে গিয়েছে। ইসলামের ঐতিহ্য, ইসলামের সৌন্দর্য আল্লাহ তাআলা স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লিখে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শেখো, বোঝো, জ্ঞানীদের জন্যই তো রয়েছে উপদেশ। বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠাবেন এবং তার মাধ্যমে খেলাফত শুরু হবে। কি শুরু হবে? খেলাফত। এই খেলাফতকে প্রতিষ্ঠা রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদের তলোয়ারের সামনে মাথা নত করেন নাই। শির উঁচু করে রাখার কারণে ইয়াজিদ কর্তৃক তাকে শহীদ করা হয়েছে। তার অপরাধ ছিল কি? তার নানার রেখে যাওয়া খেলাফতকে প্রতিষ্ঠিত রাখা। বলুন না সুবহানাল্লাহ। খেলাফত কি? খেলাফত হচ্ছে শরীয়তের আইন, যেটা আল্লাহ হুকুম করেছেন সেটি মানানো এবং যেটি নিষেধ করেছেন এটি ছাড়ানো, এইটাকে বলা হয় খেলাফত। এইটাকে বলা হয় কি? খেলাফত। হুকুম হয়েছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। যদি খেলাফত আমাদের দেশে থাকতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, তাহলে একটা লোকও নামাজ না পড়ে থাকার কোনো সুযোগ ছিল না। খেলাফতের অর্থ হচ্ছে আল্লাহ যেটি হুকুম করেছেন এটি যেভাবেই হোক, যে কোনো প্রক্রিয়াধীন হোক, যে কোনো উপায় হোক, এটি মানাতই আর মানতে হতোই, এবং যেটি আল্লাহ নিষেধ করেছেন এটি ছাড়ানো হতোই এবং ছাড়তে হতোই। এটার নামই হচ্ছে খেলাফত। বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিফা বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করবেন, এই চিন্তা ভাবনা যখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিলেন, তো তিনি ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতেছিলেন।
আর এই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি স্মরণ করুন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে আমার প্রতিনিধি হিসাবে আমি পাঠাতে চাই, এই বিষয়টা নিয়ে আমি ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেছি, সলা পরামর্শ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এখন আলোচনা করি না, সলা পরামর্শ করি না, যখন যা খুশি তাই করি। এজন্য কাজে কি হয় না? বরকত হয় না। পারিবারিক সিদ্ধান্তে কলহল থেকে যায়, পারিবারিকে অশান্তি। কারণ হলো আমরা এক জায়গায় বসে সলা পরামর্শ করি না, এগুলো ছাড়াই আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করি। কিন্তু আল্লাহ তাআলার নিজাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা পাঠাবেন, সাইয়্যিদিনা হযরত আদমকে পৃথিবীতে পাঠাবেন খলিফা বানিয়ে। এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহীর নাম হচ্ছে খলিফা। প্রধান নির্বাহীর নাম কি? খলিফা। যিনি প্রধান থাকবেন, রাষ্ট্রনায়ক থাকবেন, তাকে ইসলামের ভাষায় বলা হয় খলিফা। কিন্তু আমরা এই খলিফা শব্দটাকে এতটা সহজ করে ফেলেছি, বাজারে যারা জামা কাপড় সেলাই করে এদেরকে আমরা খলিফা বলি। এদেরকে আমরা কি বলি? খলিফা বলি। কিন্তু ইসলাম কিন্তু এদেরকে খলিফা বলা হয় বলে নাই। খলিফা বলা হয় তাদেরকে যারা ইসলামের প্রধান নির্বাহী, যারা প্রধান হবে, যারা খলিফাতুল মুসলিমিন হবে, তাদেরকে খলিফা বলা হয়। আর বাজারে যারা কাপড় সেলাই করে তারা হচ্ছে দর্জি। তারা কি? দর্জি। তাদেরকে দর্জি বলা হয়, তারা কাপড় সেলাই করে। এই শব্দগুলো পশ্চিমাদের একটি চক্রান্ত। এগুলো তারা ইসলামের মহান নামকে মুছে দেওয়ার জন্য, হালকা করে দেওয়ার জন্য এই শব্দগুলো তারা আমাদের কাছে প্রচার করেছে যে খলিফা দর্জি, দর্জি নয়, দর্জিকে খলিফা বলো। আমি যদি বর্তমান যিনি রাষ্ট্রনায়ক আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি দর্জি বলি, তাহলে তার খারাপ লাগবে না? কি ভাই, খারাপ লাগবে কিনা? তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, তো তাকে তো দর্জি বলে ডাকা যাবে না, তাকে প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করতে হবে। কিন্তু এই ইংরেজরা তারা করলো কি? তারা আমাদের আই ওয়াশ করে, ব্রেন ওয়াশ করে দর্জির জায়গায় দর্জি নামটা মুছে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে এদেরকে তোমরা খলিফা বলো। অথচ খলিফা তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক। বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইংরেজরা আরেকটা শব্দ আমাদের সহজ করে দিয়ে ইসলামের ভাবমূর্তিকে তারা নষ্ট করে দিয়েছে। সেই শব্দটা হচ্ছে কাজী। সেই শব্দটা কি? কাজী। বিবাহ আদ অনুষ্ঠান হলে আমরা কাজীকে তালাশ করি। কাজী কোথায়? আসলে কি এই বেটাকে কাজী বলা হয়? একে তো কাজী বলা হয় না, ম্যারেজ রেজিস্ট্রার ম্যান বলা হয়। এ বিবাহ বালামে লিপিবদ্ধ করে, রেজিস্টার করে, একে তো কাজী বলা হয় না। কাজী বলা হয় কাকে? ইসলামের পরিভাষায় কাজী বলা হয় তাকে যিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, যিনি হচ্ছেন মাননীয় বিচারপতি। বলুন না সুবহানাল্লাহ। চিফ জাস্টিস যিনি, তাকে বলা হয় ইসলামের পরিভাষায় কাজী। ইংরেজরা এই শব্দটাকে এতটা হালকা করে আমাদের মাঝে পেশ করেছে, আমাদেরকে তারা প্রচার করেছে যে আমরা এখন ম্যারেজ রেজিস্টারকে কাজী বলে বেড়াই, আর ইসলামের বিচারকদেরকে আমরা খাটো করতেছি। বিচার বিভাগ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী। নবীজিও কাজী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জীবনে বহু বিচার করেছেন। ন্যায় এবং ইনসাফের প্রতীককে
নবীজির সামনে রেখে বিচার বিশ্লেষণ করেছেন। তিনিও একজন কাজী। এজন্য আমরা কখনোই এই ম্যারেজ রেজিস্ট্রারদেরকে কাজী বলবো না। কি পারা যাবে তো ইনশাল্লাহ? এদেরকে কি বলবেন? ম্যারেজ রেজিস্ট্রার, বিবাহ লিপিবদ্ধকারী। এই শব্দগুলো ইংরেজরা আমাদেরকে ঢুকায় দেয়া, এরপরে ইসলামের ভাবমূর্তিকে তারা নষ্ট করে ফেলেছে। যাই হোক প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবেন, এই বিষয়টা নিয়ে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতেছেন যে আমি তো জমিনের বুকে একজন খলিফা, একজন প্রতিনিধি পাঠাতে চাই। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন যে জমিনের বুকে আপনি খলিফা পাঠাতে চাচ্ছেন, কেন আপনি খলিফা পাঠাতে চাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে খলিফা আমি এই জন্যই পাঠাতে চাই, তারা গিয়ে আমার বিধানকে বাস্তবায়ন করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বিধানকে বাস্তবায়ন করবে, এই জন্য আমি খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যাকে খলিফা বানিয়ে পাঠাবেন এবং তার অনুসারী যারা হবে তারা তো পৃথিবীর বুকে দাঙ্গা হাঙ্গা করবে, রক্তপাত করবে, এদেরকে পাঠিয়ে আপনার লাভ নাই। তারা মন্তব্য করে ফেলল, সমালোচনা করে ফেলল সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, এবং তার উত্তরসূরি যারা হবে তাদেরকে নিয়ে ফেরেশতারা সমালোচনা করে ফেলল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আপনি খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠাবেন, আদমের কি গুণ আছে? আদমের চাইতে তো আমাদের বয়স অনেক বেশি, আদমের চাইতে তো আমরা বেশি জিকির আজকার করেছি, আদমের চেয়ে তো আমরা বেশি সেজদা করেছি, আদমের চেয়ে তো আমাদের জ্ঞান অনেক বেশি। আয় আল্লাহ পাক, কি দরকার আর তাকে পাঠাবার? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু রাগান্বিত হলেন যে আমার সিদ্ধান্তের উপরে তোমাদের মন্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না, চুপ থাকো। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সিদ্ধান্তের উপরে অটল থাকব। খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা সমালোচনা করেই চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমালোচনাকারীদের সামনে পেশ করে এই সমালোচকদের গালে মুখে চুন মেখে দিবেন, আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? ফেরেশতারা জান্নাতের এখানে সেখানে বসে সমালোচনা করে, আর এই সমালোচনার যিনি মেইন মাস্টার মাইন্ড তিনি কে জানেন? মিস্টার ইবলিস। সে তো তখন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়া শুরু করলেন। তাফসীরের মধ্যে এসেছে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 6 থেকে 6,500 ভাষা শিক্ষা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীবাসী পিতার সম্পদের উত্তরাধিকারী হয়ে এই 6,500 ভাষা তারা শিখবে। 6,500 ভাষাভাষী হবে। কিয়ামতের আগে সকল ভাষাগুলো পৃথিবীতে এসে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সন্তান হিসাবে পিতার মিরাস তারা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলমে মিসাল রয়েছে। এই আলমে মিসালে
আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে নিয়ে গেছেন, পর্দা সরায় দিয়া বলছেন, আদম, এই আলমে মিসালের মধ্যে যা আছে সবগুলো তুমি মুখস্থ করো এবং সবগুলোর সাথে তুমি পরিচয় হয়ে নাও। বলুন না সুবহান। আলমে মিসালের মধ্যে কি? আলমে মিসালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই এমন কোনো কিছু নাই। আলমে মিসালের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু এসেছে, যা কিছু আসবে, সব কিছু আলমে মিসালে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলুন না সুবহান। আলমে মিসাল থেকে সরাসরি আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিতেছেন। তার শিক্ষাটা কি? কত স্ট্যান্ডার্ড! গ্রাজুয়েশন ডিগ্রি নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। বলুন না সুবহানাল্লাহ। আমরা এমন পিতার সন্তান, আমাদের পিতা মূর্খ নন, তিনি শিক্ষিত এবং মহাশিক্ষিত। বলুন না সুবহানাল্লাহ। আলমে মিসাল থেকে যখন সকল শিক্ষা তিনি লাভ করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে এবার আমি ফেরেশতাদের সঙ্গে বসবো, বসে আমি প্রমাণ করব ফেরেশতারা বেশি জ্ঞানী, ফেরেশতারা বেশি জানে, নাকি আমার আদম বেশি জ্ঞানী, আমার আদম বেশি জানে। বলুন না সুবহান। সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের উদ্দেশ্যে বলতেছেন যে কিলা ইসমু মা কানা ইয়াকুনু ওয়া মা ইয়াকুনু ইল্লা ইয়াউমাল কিয়ামা। কিয়ামত পর্যন্ত আলমে মিসালে যা কিছু আসবে এগুলো সব আছে। এই আলমে মিসাল দেখে দেখে তোমরা একটু বলো তো কোনটার কি নাম? বলুন না সুবহানাল্লাহ। তো যখন আলমে মিসালের পর্দাটা আল্লাহ সরায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা যাচাই করবেন। কি যাচাই করবেন? মেধা। ফেরেশতাদের মেধা বেশি তীক্ষ্ণ নাকি মানুষের মেধা বেশি তীক্ষ্ণ? বলুন না সুবহানাল্লাহ। মেধা যাচাই হয় কি হয় না? আপনাদের মসজিদে খতিব নিয়োগ দিয়েছেন, মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, মেধা যাচাই করেন নাই? অবশ্যই মেধা যাচাই করেছেন। এই মেধা যাচাই কোত্থেকে আসছে? জান্নাত থেকে আসছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলারও একটি পিএসসি আছে, পাবলিক সার্ভিস কমিশন আল্লাহরও আছে। বলুন না সুবহানাল্লাহ। তিনিও পরীক্ষা নিয়েছেন, তারও বিভাগ আছে, ক্লাস আছে, সেখান থেকেই মানুষ পরীক্ষা নিরীক্ষার এই সূত্র পেয়েছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সকল ফেরেশতারা আলমে মিসালের দিকে তাকিয়ে আছেন। আলমে মিসালের দিকে তাকিয়ে তারা বলে উঠলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় রব, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন আমরা ততটুকুই বলতে পারতেছি, কিন্তু ওখানে যা আছে এগুলো তো আপনি আমাদেরকে শিক্ষা দেন নাই। আয় আল্লাহ, আমরা তো এই শব্দের সাথে, এই বস্তুর সাথে, এগুলোর সাথে তো আমরা কেউই পরিচিত নয়। আয় আল্লাহ, আপনি সর্বজ্ঞানী। বলুন না সুবহান। ফেরেশতারা আত্মসমর্পণ করল। এবার আল্লাহ পাক আদমকে ডাকলেন, আদম তুমি আসো। ফেরেশতারা তো বলতে পারলো না, তা তুমি একটু আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এসে আলমে মিসালের দিকে লক্ষ্য করলেন। আলমে মিসালের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম বলো কোনটার কি নাম? সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলমে মিসালের দিকে তাকিয়ে এক এক করে সবগুলোর নাম তিনি উচ্চারণ করলেন। এক এক করে সকল বস্তুর সঙ্গে ফেরেশতাদেরকে পরিচয় করিয়ে দিলেন। শুধু তাই নয়, ডালের কথা, আদা সিহা অবসনিহা,
পেঁয়াজের কথা, আলুর কথাটাও সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ফেরেশতাদের সামনে পেশ করেছে। কোনো কিছু আর বাদ রইল না, কোনো কিছু আর বাদ পড়ল না, সব কিছু খুলে খুলে আদম বলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদের উদ্দেশ্যে বলতেছেন, ফেরেশতারা বলো তোমরা বড় জ্ঞানী নাকি আমার আদম বড় জ্ঞানী? ফেরেশতারা তারা মাথা নত করে ফেলল। মাথা নত করে তারা বলতে লাগলো, আয় রব, আমরা আত্মসমর্পণ করছি। আদমের যেই পরিমাণ জ্ঞান আর গুণ রয়েছে, আদমের জ্ঞানের কাছে গুণের ধারে কাছেও আমরা যেতে পারি নাই। আয় রব, আমরা সমর্থন করছি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যাকে আপনি খলিফা বানিয়ে জমিনে পাঠাবেন, আপনার প্রতিনিধি হিসাবে যাকে আপনি জমিনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আয় আল্লাহ তার সমালোচনা করে আমরা বড় ভুল করে ফেলেছি। তারা সকলে আত্মসমর্পণ করল। আল্লাহ পাক বললেন, যেহেতু তোমরা বলেছো তোমরাই মহাজ্ঞানী, তোমরাই বেশি আমলি, তোমরাই বেশি জানো, তোমাদের কথা অনুযায়ী আমি আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পরে দেখলাম তোমাদের জ্ঞান বড়ই অল্প, বড়ই তুচ্ছ। আমার খলিফা আমার আদমের জ্ঞানের কাছে তোমাদের জ্ঞানগুলো আজ বড় তুচ্ছ হয়ে পড়েছে। এবার বলো তোমরা বড় নাকি আমার আদম বড়? সকল ফেরেশতারা একযোগে সমস্বরে বলে উঠল, আয় আল্লাহ আপনার আদম বড়। আল্লাহ বললেন, তোমাদের ভাষ্য অনুযায়ী যদি আমার আদম বড় হয়ে থাকে, তাহলে উচিত যারা জ্ঞানী তাদেরকে সম্মান করা। কি করা? সম্মান করা। আর এক মুহূর্ত দেরি নয়, এখনই তোমরা আমার আদমকে সম্মান করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস। আর এক মুহূর্ত দেরি নয়, এখন তোমরা আমার আদমকে সম্মান করবে তো করবে, শুধু মাথা ঝুঁকে নয়, তাকে সরাসরি সিজদা করে। আমার বন্ধুগণ, আল্লাহ হুকুম করলেন, ফরমান জারি করলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, যত ফেরেশতা সম্প্রদায় আছে তোমরা সকলেই মিলে আমার আদমকে সম্মান করো, সম্মান প্রদর্শন করো। তারা সকলেই সিজদায় লুটে গেল। কেবলমাত্র শুধুমাত্র একজন সে সিজদা দিল না। সে কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দেয়নি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে তিনি ধমকের ভাষায় বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, তুই সিজদা দেসনি, যা তুই কাফের হয়ে গেলি। বলেন নাউযুবিল্লাহ। তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। ইবলিস বলতেছে, আল্লাহ আমারে তুমি ডাইরেক্ট কাফের বানাই দিলা? বলে হ, সিজদা দেসনি, আমার হুকুমকে অমান্য করেছো। ইবলিস সিজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আর ফেরেশতারা সিজদা দেওয়ার কারণে তারা ক্ষমা পেয়েছে। বলুন না সুবহান। প্রিয় ভাইরা আমার, ইবলিস এবার বলে উঠল, আল্লাহ আমি জীবনভর যত ইবাদত করেছি, যত বন্দেগী করেছি, এর বিনিময়ে কি তুমি কি আমাকে কিছুই দিবে না?
আল্লাহ বললেন তুই যা চাস তোকে আমি তাই দিয়ে দেব। ইবলিস বলল আল্লাহ তোমার কাছে আমার 3 দফা দাবি। কয় দফা? 3 দফা দাবি। নাম্বার 1, আমাকে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস চাইতেছে। কে চাইতেছে? ইবলিস। কারণ জীবনে তো অনেক নেক আমল করেছে, এত পরিমাণে সেজদা তার ছিল, রিওয়ায়াতে এরকমও পাওয়া যায় তার সেজদাগুলো যদি জমিনে বিছিয়ে দেওয়া হতো পুরো জমিন ভরে যেত। জমিন কি শুধু আমাদের বাংলাদেশ? হ্যাঁ, সারা পৃথিবীতে তার সেজদা যদি বিছিয়ে দেওয়া হতো তাহলে সব জায়গায় ইবলিসের সেজদার মাদর বা চাদর বিছানো যেত। এত সেজদা সে দিয়েছে। নাম্বার 2, আমাকে এবং আমার ওয়ার্কারদেরকে খাবার দিতে হবে, রিজিক দিতে হবে। আল্লাহ পাক বললেন দিয়ে দিলাম তোমাকে এবং তোমার সহযোগীদেরকে আমি রিজিক দিয়ে দিলাম। নাম্বার 3, ইবলিস বলল আয় আল্লাহ পাক, লাস্টলি এন্ড ফাইনালি এটাই চূড়ান্ত, আর কিছুই চাবো না। আমাকে আন্ডারগ্রাউন্ড করে দিবে, আমি শয়তানি করব, আমি ভাইতে ভাইতে দ্বন্দ্ব বাজিয়ে দেব, মুসল্লিতে দ্বন্দ্ব বাজিয়ে দেব, আমি সমাজের মানুষের মধ্যে রক্তপাত ঘটাবো, সমাজের মানুষের ভিতরে আমি গিবত শিকায়েতের ছয় লাভ ঘটাবো। আয় আল্লাহ তুমি যদি আমাকে আন্ডারগ্রাউন্ড করে না দাও তাহলে মানুষ যদি আমাকে দেখে ফেলে আমাকে আস্ত রাখবে না। আল্লাহ বললেন হ্যাঁ তোকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিলাম, তুই যত নোংরামি করিসনি কেন তোকে আমার বান্দারা দেখবে না। এই জন্য শয়তানকে বলা হয় মোস্ট পাওয়ারফুল, সর্বোচ্চ শক্তি তার আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত রেখেছেন। তার কারণ হলো তাদের পিঠের পিছনে বাম দুধের 2 আঙ্গুল নিচে যে কলব, এই কলব বরাবর পিছনে যে কলবের রাস্তা আছে, এই রাস্তাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরে নবুয়ত দিয়ে আটকিয়ে দিয়েছে। নবীদেরকে কখনোই সে ওয়াসওয়াসা দিতে পারে না, পারবেও না, পারেওনি, সম্ভব নয়। ওয়াসওয়াসা দিতে হলে তাকে কলবে প্রবেশ করতে হয়, কিন্তু নবীদের কলবে শয়তান প্রবেশ করতে পারে না, যার কারণে ওয়াসওয়াসাও দিতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের যে রাস্তা এটি একদম ফাঁকা রেখে দিয়েছেন। আমাদের পিছনে মোহরে নবুয়ত আছে, কোনো সিল আছে? কিচ্ছু নাই। আমাদের যে বাম দুধের 2 আঙ্গুল নিচ, এখানে হচ্ছে আমাদের কলব, এই বরাবর আমাদের কলব, আর আমাদের যে রূহ এটি হচ্ছে ডান দুধের এইখানে। বলুন না সুবহানাল্লাহ। তো শয়তান যখনই ঢুকতে চায় তার ঢোকার পথ কি? বাম পায়ের সর্বকনিষ্ঠ যে ছোট আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে বাম পায়ের যে রগ, এই রগ দিয়ে সে ঢুকে এই কলব বরাবর পিছনে এসে পিছন দিক থেকে সে আদম সন্তানদের কলবের ভিতরে ঢুকে এরপরে এইখানে বসে সে ওয়াসওয়াসা দেয়। বলেন নাউজুবিল্লাহ। ভিতর থেকে অনেক সিদ্ধান্ত আসে, ওরে ধর, ওরে মার, ওর সাথে ঝগড়া কর, বাড়িতে সব আউলায় জলায় ফেলা, তোর সাথে কেউ পারবে, তোর টাকা বেশি, তোর ক্ষমতা বেশি, সব বেশি, এইভাবে করে অন্তর্করণের মধ্যে বসে নানা ধরনের কুচিন্তা জাগ্রত করে দেয় কে? শয়তান। এই শয়তান সম্পর্কে বলেছেন আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষেরা শুনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা মনে করেছো তোমার ভাই তোমার শত্রু না,
তুমি মনে করেছো তোমার বাপ তোমার শত্রু না, তুমি মনে করেছো তোমার বোন জামাই তোমার শত্রু না, না না। আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। যাই হোক, সিজদা না দেওয়ার কারণে সে কি হলো? লানত প্রাপ্ত হলো এবং কাফের হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো, জান্নাতে ঢোকার পারমিশন হারিয়ে ফেলেছে। ওখানে ঢোকার যে পারমিশন কার্ড, এটি আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, এখন আর জান্নাতে ঢুকতে পারে না। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন, বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি জান্নাতের মধ্যে একা একা বসবাস করতেছেন। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে তিনি একটু একাকিত্ব অনুভব করতেছেন যে আমি তো একা, আর তো কেউ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব ভাবটাও তিনি দূর করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল অপারেশন থিয়েটার রেডি করো। সুবহানাল্লাহ বলেন। অপারেশন থিয়েটার রেডি হয়ে গেল, বিছানাপত্র বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আদমকে ডাকলেন, আদম এদিকে আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারেশন থিয়েটারে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আল্লাহ তাআলা আদমকে ঘুম পাড়ায়া দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা আজকে এনেস্থেশিয়া দেয়, কি দেয়? এনেস্থেশিয়া দিয়ে এরপরে অপারেশন করে, বড় বড় অপারেশন করে। এই এনেস্থেশিয়া, এই যে বোত মারা যে ইনজেকশন, যে ড্রাগ, এটা তারা কোথায় পেয়েছে? এটা পেয়েছে জান্নাত থেকে। আল্লাহ সাইয়্যিদিনা হযরত আদমকে অপারেশন করেছেন অজ্ঞান করে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য অপারেশন করতে হয় কি করে? অজ্ঞান করে বড় বড় অপারেশন করতে হয়। ডাক্তাররা এটা ওখান থেকে রিসার্চ করে পেয়েছে। ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারেশন থিয়েটারে আসা মাত্রই ঘুমিয়ে গেছে, অর্থাৎ সে অচেতন হয়ে গেছে, এখন তার কোনো হুঁশ নেই। এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, আদমের বাম পাজরটা কেটে ফেলো, মাংসগুলো কেটে নাও, কেটে সেখান থেকে একটা হাড্ডি বের করো, বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আদমের পাজর থেকে, বাম পাজর থেকে হাড্ডি বের করে আল্লাহর সামনে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হুকুম করলেন কুন ফায়াকুন, বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের মা হাওয়া হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। মা হয়ে গেল, সবকিছু দিয়ে জুড়ে মিলে সেলাই করে দিল। ওখান থেকে যে হাড্ডি নিছে, বাবার খবর নেই, বাবা তো বেহুশ। বাবা কি বেহুশ। এবার যখন এনেস্থেশিয়ার মেয়াদ ছড়ে গেল, বাবা হুশে আসলেন, বলুন না সুবহানাল্লাহ। হুশে আসার পরে নড়ে চড়ে বসে দেখতেছে তার রুমের ভিতরে একজন রমণী বসে আছে। কথা মনে হয় বুঝতেছেন না আমার? কে বসে আছে? একজন রমণী, আমাদের মা, বলুন না সুবহানাল্লাহ। স্বাভাবিক, নেগেটিভ পজিটিভ। নতুন একজনকে দেখেছে, বাবা তাকে একটু দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে সামনে যায়, আবার পিছনে চলে আসে, কারণ আল্লাহর হুকুম এখনো হয়নি, ভয় করতেছে। সামনে এক পা দেয়, তিন পা পিছনে দেয়। বাবা মায়ের কাছে যেতে চায়, কিন্তু আল্লাহর হুকুম হয় নাই, যার কারণে সে যেতে পারে না। এই দৃশ্য আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন।
যাও আদমকে গিয়ে বলো, সে যদি তাকে স্পর্শ করতে চায় তাহলে সে যেন মহরানা আদায় করে দেয়। একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনাদের ঘুম চলে আসছে মনে হয়। কি দিতে বলছেন আল্লাহ? সবাই বলুন। এই মহারণা এখন আছে আমাদের সমাজে? আছে? রূপ পরিবর্তন হয়ে গেছে। কানুন, আইন কানুনের মধ্যে গিয়ে মহারানার রূপ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। বাবা তিনি বললেন, কাইফা উয়াদ্দি মাহরাহা ইয়া জিবরাইল, মহারানা কি আমি তো জানি না। জিবরিল আমিন বললেন, আপনি যদি তাকে স্পর্শ করতে চান, তার কাছে যেতে চান, আল্লাহর ফরমান হলো, আল্লাহর হুকুম হলো আপনি মহারানা আদায় করবে। কাইফা উয়াদ্দি মাহরাহা, মহারানাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি আদমকে শুনিয়ে দাও, সাল্লি আলা মুহাম্মাদ সালাত মাররাত, বলুন না সুবহান। আদম বললেন মহারানা কি? জিবরিল আমিন বললেন, আখিরি জামানার নবী, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার 5 বার 7 বার তুমি দুরূদ পাঠ করে নাও, আল্লাহ খুশি হয়ে তোমার পক্ষ থেকে হাওয়ার মহারানা আদায় করে দিবে। জান্নাতে বসে বিবাহ হচ্ছে, মহারানার হাদিয়া কি? দুরূদ, বলুন না সুবহানাল্লাহ। মহারানা কি? দুরূদ। 3 বার দুরূদ শরীফ পড়ছে, আল্লাহ খুশি হয়ে মহারানা আদায় করে দিয়েছেন, তাদের বিবাহ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে এই জান্নাতের ভিতরে বসবাস করো এবং যত নাজ নেয়ামত আছে এগুলো সব যেইটা মন চায় সেইটা খাও। বলুন না সুবহান। এটি ছিল আল্লাহর আদেশ। কি ছিল? আদেশ। আল্লাহর আদেশ মানা কি? ফরজ। আল্লাহর আদেশ মানা কি? ফরজ। এই একটা ছিল আদেশ, আর একটা করেছেন আল্লাহ নিষেধ। সেটি কি? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে দূরে একটি গাছ দেখতেছো, ওই গাছের ধারে কাছেও যাবে না, ওর ফলও তোমরা খাবে না। তাহলে একটি ছিল আদেশ, জান্নাতে তোমরা পরমানন্দে বসবাস করো এবং জান্নাতে যত নাজ নেয়ামত আছে এগুলো তোমরা খাও, পান করো। এটি ছিল আল্লাহর আদেশ। এই আদেশটাই হচ্ছে ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। আর একটা নিষেধ ছিল, সেটা কি? গন্ধম গাছের কাছে যাওয়া যাবে না, ওর ফল খাওয়া যাবে। এই নিষেধটাই ছিল ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদেশ এবং নিষেধ, আদেশ এবং নিষেধ, এই দুই ইবাদতের মধ্যে তারা জান্নাতের মধ্যে সময় অতিবাহিত করা শুরু করলো। বলুন না সুবহানাল্লাহ। শয়তান, সে তো মানবদের পরম শত্রু, তার সহ্য হচ্ছে না জান্নাতের ভিতরে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরম আনন্দে বসবাস করতেছে, নাজ নেয়ামতগুলি উপভোগ করতেছে। এইদিকে মিস্টার ইবলিসের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে যেতেছে, সেইগুলো বরদাস্ত করতে পারতেছে না। এখন তিনি কি করবেন?
তিনি পরিকল্পনা করলেন সাইয়্যিদিনা হযরত আদমকে ধোঁকা দিতে হবে, ধোঁকা দিয়ে তার জান্নাত থেকে বের করতে হবে। তিনি পরিকল্পনা নিয়ে বিশাল এক প্রজেক্ট হাতে নিয়ে, সুন্দর বেশভূষ নিয়ে, লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, লম্বা সাদা জামা পরে জান্নাতের মেন হল দিয়ে ঢুকে সাইয়্যিদিনা হযরত আদমের কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে। আদম আলাইহিস সালাতু সালাম নতুন রূপে একজনকে দেখে বলতেছে, আপনি কে? আপনাকে তো দেখলাম না, কখনো চিনলাম না, আপনি কোত্থেকে আসছেন? আপনার পরিচয় কি? এই ভদ্রলোক কি বলতেছে জানেন? বলতেছে, আমি হচ্ছি এই শহরের একজন কুতুব। বলেন নাউজুবিল্লাহ। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমরা কি অবস্থায় আছো, তোমাদের একটু খোঁজ খবর নিয়ে যাই, এই জন্য আমি তোমার কাছে আসছি। যাই হোক, কি অবস্থায় আছো তোমরা? আল্লাহ তাআলা তোমাদেরকে কি কি বলেছেন? আদম আলাইহিস সালাতু সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আমরা স্বামী স্ত্রী যেন জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করি এবং এখানে পরম আনন্দে বসবাস করি। বলুন না সুবহানাল্লাহ। এটা তো আদেশ, কোন নিষেধ টিষেধ করে নাই। কারণ আদেশ দিয়ে তো কিছু করা যায় না, নিষেধটা যদি ফিরানো যায় তাইলেই তো সে সাকসেস হতে পারে। আদম বলতেছে, হ্যাঁ আল্লাহ নিষেধ করেছেন, ওই গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলার পরে শয়তান কেঁদে দিয়েছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু সালাম অবলোকন দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওগো মুরব্বী, আপনি কাঁদেন কেন? আপনার কিসের কষ্ট? ইবলিস বলতেছে, ওহে আদম, তুমি তো জানো না, আমি তো বিশ্বস্ত সূত্রে শুনেছি ওই গাছের ফল তোমরা তো খাও নাই, আমি তো খেয়েছি, এই জন্য আমি অনন্তকাল জান্নাতে থেকে যাব। কিন্তু আল্লাহ তাআলা পরিকল্পনা হাতে নিয়েছেন তোমাদেরকে জান্নাতে রাখবে না। তোমরা যদি ওই ফলটা খেয়ে নাও তাহলে তোমরা অনন্তকাল জান্নাতে থাকতে পারবে। আল্লাহ পাক কখনোই তোমাদেরকে জান্নাত থেকে বের করবেন না। ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? বলুন কি দিচ্ছে? ধোঁকা। তার গায়ে লম্বা সাদা জামা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, সব কিছু নিয়ে তারে ধোঁকা দিচ্ছে। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো আর বোকা নন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হুসাইনি কাফেলার পক্ষ হতে লাল গোলাপি শুভেচ্ছা। আশিকানে মুস্তাফা ওয়া আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম কুসুমপুরা হুসাইনি কাফেলার ব্যবস্থাপনায় দশমবারের মতো 5 দিন ব্যাপী পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের সমাপনী দিবসে সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনার গুরুত্বপূর্ণ তকরির শোনার প্রতীক্ষায় আপনারা যারা বাইরে দোকানে কিংবা রাস্তাঘাটে বসে গল্প গুজবে মত্ত আছেন, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সুনির্দিষ্ট অনুরোধ জানাবো, আপনারা বাইরে কালক্ষেপণ না করে অতি সত্বর আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত অতিথি, তিনি যে নিরাপদে আমাদের কাছে আল্লাহ তাকে পৌঁছিয়েছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তিনি আজকের প্রোগ্রাম সেরে আবার যেন নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। সকলে বলুন আমিন। দেখ, আমি ওই সংক্ষেপ করছি। ইবলিস যখন বাবাকে ধোঁকা দিচ্ছেন, বাবা তো আর বোকা নন, তিনি তো জ্ঞানী। আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, তাই না? তিনি চিন্তা করতেছেন এই লোকের আমার জন্য এত দরদ, তার এত দরদ হওয়ার কারণটা কি? আমার থেকে আমার নিজের জন্য আমার নিজের দরদ হওয়ার কথা, তার থেকে তার বেশি দরদ দেখতেছি। তো তিনি ভাবলেন আমি কি কোনো ধোঁকায় পড়ে যাচ্ছে নাকি। তিনি সঙ্গে সঙ্গে পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন না সুবহানাল্লাহ।
এই দোয়াটা তিনি চক্ষু বুঝে পাঠ করছেন, চক্ষু মিলে, আর ওই শহর কুতুবকে আশেপাশে আর দেখা যাচ্ছে না। কি গো, গেল কই? তাকায় দেখতেছে অনেক দূরে চলে গেছে। ডাকতেছে, মুরব্বি কোথায় যাচ্ছেন? বলে বাবা আসতেছি। বলে যাচ্ছেন কোথায়? বলে আমার উজু ছুটে গেছে, আমি একটু উজু করে আসতেছি। উজু ছুটে গেছে মানে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির মিসাইল মেরেছে, ওই মিসাইলের আঘাতে মিস্টার ইবলিসের উজু ফরজ হয়ে গিয়েছিল। বলুন না সুবহান। তিনি আর উজু ধরে রাখতে পারেন না, প্রসাব করে দিয়েছে, তার উজু ছুটে গিয়েছে। তো তিনি চিন্তা করলেন বাবাকে দিয়ে কাজ হবে না, আমাকে লেডিস চ্যানেলে কাজ করতে হবে। কি চ্যানেলে? লেডিস চ্যানেলে। মা, এবার মাকে সে ধোকা দিবেন, এই পরিকল্পনা নিয়ে সে মায়ের কাছে গিয়েছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে ইবলিসের প্ররোচনায় তারা যে ভুলটা করেছিল মা, সেই ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফত, রিসালাত, নবুয়তের ধারাবাহিকতা আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রিসালাতের সাথে, নবুয়তের সাথে, ইকামতে দ্বীনের সাথে আল্লাহ পাক হুসাইনি কাফেলা হয়ে, হুসাইনি কাফেলার একজন সদস্য হয়ে আল্লাহ আমরণ আমাদেরকে থাকার তৌফিক দিক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।